আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে ওই সমস্ত জালেমেরা তাদের হাতগুলো কামড়াবে আর তারা বলতে থাকবে, আরে দুনিয়াতে যদি রাসূলের সঙ্গে রাসূলের পথটা ধরতাম তাহলে কতই না ভালো হতো, যদি ইসলামের পথটাকে অবলম্বন করতাম, রাসূল যে পথ দেখিয়েছেন ওই পথটা যদি অবলম্বন করতাম তাহলে কতই না আমাদের জন্য ভালো হতো। তারা আফসোস করতে থাকবে। এরপরে রাতে রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আফসোস করে বলবে, আরে যদি আমরা অমুককে বন্ধু না বানাইতাম, ফুলানান খলিলা, দুনিয়ার ভিতরে যাদেরকে বন্ধু বানাবেন ওই বন্ধুর কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে অমুককে বন্ধু বানানোর কারণে তার কথা শোনার জন্য আজকে আমি জাহান্নামে এসেছি। আল্লাহ পাক বলতেছেন ফুলানান খলিলা, তারা নাম ধরে ধরে বলবে আর বলবে, আরে দুনিয়াতে অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হতো। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা থেকে ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে উক্ত আয়াতের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও ঈমানদারেরা, আসলে প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু কারা এটা তোমরা এই আয়াত থেকে জেনে নাও। আমরা তো দেখা যাচ্ছে চলতে ফিরতে আমাদের অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়। ব্যবসায়ী যখন ব্যবসা করতে যায়, ব্যবসার লাইনে অনেকের সাথে পরিচয় হয়, তার সাথে বন্ধুত্ব হয়ে যায়। ছাত্র যখন পড়াশোনা করে, পড়াশোনা করতে করতে তার স্কুল লাইফে, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে অনেক সময় অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়। এমন বন্ধুত্ব যে বন্ধুত্ব যেন জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা বলে? এক বন্ধুর জন্য আরেক বন্ধু যেন জীবনটা উৎসর্গ করে দিতে পারে, এমন বন্ধুত্ব আমাদের হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে রূপরেখা দিয়েছেন, ও মুমিনেরা, তোমাদের বন্ধু আসলে কারা তোমরা এই আয়াত থেকে জেনে নাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৫৫ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে পরিচয় দিচ্ছেন, বান্দারে যদি তুমি মুমিন হও তাহলে তোমার বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। এরপরে কারা? আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মুমিনেরা তোমাদের বন্ধু যারা আল্লাহ তাআলার সামনে বিনত সহকারে যারা সালাতে দাঁড়ায় যায়, সালাত কায়েম করে, এবং ওরা যারা যাকাত প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের দুইটা গুণের কথা বললেন। আল্লাহ পাক বলতেছেন, ওই সমস্ত মুমিনেরা তোমাদের বন্ধু যারা নামাজ কায়েম করে এবং যারা কি করে, যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন গুণের কথা যেহেতু বলেছেন, তার মানে এই দুইটা গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? যদি কোনো ঈমানদার নামাজ আদায় না করে, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় না করে, সে কি আসলে প্রকৃত ঈমানদার হতে পারে নাকি? জোরে বলেন। সে কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে প্রথম নম্বরে তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ,
তারপরে তোমাদের বন্ধু হচ্ছেন রাসূল, এরপরে তোমাদের বন্ধু হচ্ছে ওই সমস্ত মুমিনেরা যারা বিনীত হয়ে সালাত কায়েম করে এবং যারা যাকাত প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোনো ইমানদার, কোনো মুমিন কোনো বেঈমানকে বন্ধু বানাতে পারে না, কোনো নামাজি কোনো বেনামাজিকে বন্ধু বানাইতে পারে না। আল্লাহ পাকের আয়াত দ্বারা বোঝা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝাই দিলেন, বান্দা যারা সালাত কায়েম করে না, যারা যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না, এরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে আরো জানা দিচ্ছেন, বান্দারা শোনো, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন ব্যক্তি জানো কোন কাফেরকে বন্ধু না বানায়। কার কথা? একটু আওয়াজ করে বলতে হবে, কার কথা? রব্বুল আলামিন বলতেছেন, কোন ইমানদার কোন মুমিন ব্যক্তি যেন কোন কাফেরকে বন্ধু না বানায়। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি নিষেধ করার পরেও যদি কোনো ইমানদার কোন মুমিন ব্যক্তি কোন কাফেরের সাথে বন্ধুত্ব করে, ওয়ামান ইয়াফআল যালিক, কেউ যদি এই কাজটা করে, অর্থাৎ কাফেরের সাথে বন্ধুত্ব করে ফেলে, রব্বুল আলামিন বলতেছেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহ পাকের সাথে তাদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকবে না। কাফেরের সাথে বন্ধুত্ব করবা তো আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কাটা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়া অর্জন করতে করতে সারা দুনিয়াকে অর্জন করে ফেলে, যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যদি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু পক্ষান্তরে সে যদি আল্লাহ তাআলাকে হারায় ফেলে, যদি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, এর চাইতে বড় ক্ষতি একজন বান্দার জীবনে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বল? আপনি সব পেলেন, আল্লাহকে পেলেন না, তার মানে হলো আপনার জীবনটা ব্যর্থ জীবন ছাড়া আর কিছু হতে পারে না। আপনি দুনিয়ার সব কিছু হারাই ফেলছেন, দুনিয়ার সব মানুষগুলা দূর দূর করে আপনাকে তাড়ায় দিয়েছে, কিন্তু দুনিয়ার কেউ আপনাকে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আপনি আল্লাহ তাআলার বন্ধু। যদি দুনিয়ার কোনো কিছু না পান, তারপরেও আপনার জীবনটা সফল জীবন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দারে খবরদার, কোনো ইমানদার যেন কোনো বেঈমানকে কোনো কাফেরকে বন্ধু না বানায়। রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরেও ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। কেননা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হচ্ছে পরস্পর পরস্পরের বন্ধু, ওরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। আপনি একটু খেয়াল করলে দেখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারা আছে, এরা সবাই কিন্তু এক, এরা সবাই মিলে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা কিন্তু এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের উপরে তারা চড়াও হয় না, এক ধর্মের লোক তাদের ভিন্ন ধর্মের অন্য ধর্মের সাথে তারা বিরোধে জড়ায় না, এক ধর্মের লোক আর এক ধর্মের সাথে মারামারি লাগায় না। এরা সবাই মিলে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের বিরুদ্ধে লাগে। এর সবচাইতে বড় প্রমাণ হলো আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, একটা ঐক্য পরিষদ আছে, সেই পরিষদের নাম হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা মনে হয় জানেনই না, কেউ কেউ আছে না? এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানদেরকে মাইনাস করলো,
অথচ আমরা তাদেরকে বলি এরা হচ্ছে সংখ্যালঘু, এরা হচ্ছে গণনায় কম। কিন্তু ওরা বলতেছে আমাদের যতই গণনায় কম করো না কেন, আমরা সবাই মিলে মিশে ঐক্য গড়ে আমরা তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। ঠিক কিনা বলে? বড় আশ্চর্য লাগে। ওরা ভিন্ন ধর্মের হওয়ার পরেও একে অপরের সাথে মিলে মিশে ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সক্ষম হয়ে গেল। কিন্তু আমরা মুসলিম ধর্মের হওয়ার পরেও অনেকে এমন আছি যে ইসলাম ধর্ম হওয়ার পরে 5 জন মুসলমান এক জায়গায়, 5 জন 5টা গ্রুপের। ঠিক কিনা বলে? একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে। ওই 5টা মুসলিম যদি এক দলের হতো, তাহলে ওই জায়গায় যদি 10 জন বিধর্মী আসতো, তাহলে 5 জন মিলে 10 জনকে তারা একদম নাস্তা নাবুদ করতে 1 সেকেন্ডের সময় লাগতো না। ঠিক কিনা বলে? কিন্তু দেখা যাচ্ছে ওরা সংখ্যালঘু হওয়ার পরেও ওরা বারবার আমাদের উপরে জিতে যায়। এর কারণ কি? এর একটা মাত্র কারণ হলো ওদের ভিতরে ঐক্য আছে। ওরা ভিন্ন ধর্মের হলেও ওরা একে অপরের ভিতরে তারা ঐক্য ঠিক রাখছে। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা কেউ করি চরমোনাই, কেউ করি সারসিনা, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কেউ কওমি, কেউ আলিয়া, একে অপরকে দেখতে পারি না। কথা বলেন? যদি সকলের ভিতরে ঐক্য থাকতো, তাহলে আজকে কাফের বেঈমান নাস্তিকেরা এরা মুসলমানদের উপরে চোখ তুলে তাকাইতে পারতো না। ঠিক কিনা জোরে করে বলে? বড় আশ্চর্য লাগে। বর্তমানে আপনারা দেখতেছেন একটা জঙ্গি সংগঠন ইসকন। এই ইসকনের দলের ভিতরে বড় আশ্চর্য লাগে, হিন্দু তো আছে, আমাদের মুসলমানরা পর্যন্ত অনেকে ওই দলের মধ্যে তারা তাদের সমর্থন তারা ঠিক রাখছে, ওই দলকে তারা সমর্থন করছে। অথচ এটা একটা জঙ্গি সংগঠন। ওরা আমাদের মসজিদের উপরে হামলা করলো, কোরআনকে তারা হাতে নিয়ে ফেলে দিল। ওরা আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করলো। এরপরেও কোনো মুসলমান যদি ইসকনকে সাপোর্ট করে, ও মুসলমান থাকতে পারে না, ওর পরিচয় একটাই, ও হচ্ছে বেঈমান। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি মুসলমান হওয়ার পরে ইসকনকে সাপোর্ট করে, সে আর যাই হোক, সে মুমিন হতে পারে না, সে মুনাফিক, সে বেঈমান, সে মুসলমানের খাতা থেকে বের হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি সমস্ত ইসকন মিলে, সমস্ত হিন্দু মিলে তারা যদি সবাই নিজেকে ইসকন বলে দাবি করে, তাহলে আমরা সমস্ত মুসলমান একত্রিত হয়ে আমরা নিজেদেরকে তালেবান পরিচয় দিতে বাধ্য হব। ঠিক কিনা জোরে করে বলে? তারপরেও কোনো বিধর্মীদেরকে ইসলামের উপরে আঘাত হানতে দেওয়া হবে না। সমস্ত মুসলমানকে অবশ্যই আমাদেরকে একত্রিত হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত এক হব না, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে নাস্তিকেরা, বামপন্থীরা, বিধর্মীরা আমাদের সামনে এসে তাদের আঙ্গুলটা উঁচা করে তারা কথা বলবে, আমাদের ঘাড়ের উপরে পা রেখে তারা চলবে, যতদিন পর্যন্ত আমরা ঐক্য গড়ে তুলতে না পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত হচ্ছে আমাদের ঐক্য গড়ে তোলা। আরে ভাই, আমাদের প্রভু কি 2টা? কথা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? আমাদের প্রভু কি 2টা? আপনি জামাত ইসলাম করেন, আপনি কওমিতে পড়েন, আপনি আলিয়াতে পড়েন, আপনি জামাত শিবির করেন, আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, তাহলে আপনার রব একটাই। কথা বলুন ঠিক কিনা? দলীয়ভাবে আপনার সাথে পার্থক্য থাকতে পারে, তার মানে এই নয় যে আমরা মুসলমান, আমাদের যে পরিচয়, এই পরিচয় থেকে আমরা বের হয়ে যাব। ঠিক কিনা বলেন? আপনি আপনার দল করতে পারেন, আমি আমার দল করতে পারি, কিন্তু একে অপরের বিরুদ্ধে কখনো লাগা যাবে না। আমাদের সকলকে এক থাকতে হবে, কারণ আমাদের প্রভু একটা, আমাদের কোরআন একটা। ঠিক কিনা বলে? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান,
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা চিল্লায় বলে? আমাদের প্রভু যেহেতু একটাই, আমাদের কোরআন যেহেতু একটাই, আমাদের জীবন বিধান যেহেতু একটাই, আমাদের ঐক্য একটাই হওয়া লাগবে। ঠিক কিনা যদি করে বলেন? এজন্য সমস্ত মুসলমানের উচিত হলো নিজেদের ভিতরে বিরোধ তৈরি না করে সকল সর্বস্তরের সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এই দলাদলি থাকবে, একে অপরকে দেখতে পারবে না, ততদিন পর্যন্ত মুসলমানেরা বাতিলের বিরুদ্ধে কোনোদিন জয়ী হবে না। ঠিক কিনা বলে? এজন্য বাতিলের বিরুদ্ধে যদি আমাদের জয় পেতে হয়, আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আমাদের ঐক্য গড়ে তোলা লাগবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এইখানে বিধর্মীরা সফল, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গড়ে তুলল, তারা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে এক হতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক বলতেছেন বাদুহুম আউলিয়া ও বাদ। রব্বুল আলামিন নিজেও বলেন সমস্ত বিধর্মী তারা হচ্ছে একে অপরের সাথে মিলেমিশে থাকে, তারা একে অপরের পরস্পরের বন্ধু, এরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি আমি এত কিছু বলার পরেও তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে বন্ধু বানায় নেয়, রব্বুল আলামিন বলতেছেন তারাও হচ্ছে তাদের দলভুক্ত। ঠিক কিনা বলেন? এজন্য বুঝে শুনে বন্ধুত্ব করা লাগবে। আপনি হিন্দুর সাথে বন্ধুত্ব করলেন, গলায় গলায় পিরিত, ওর বাড়িতে অনুষ্ঠান হলে আপনাদের দাওয়াত দেয়, আপনি গিয়ে তৃপ্তি সহকারে খানা খান। আরে ভাই, আপনি কি খানা খাইলেন? আপনাকে কিসের গোস্ত দিল? আপনাকে যে গোস্তটা দিল ওটা আদৌ কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই হয়েছে কিনা আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন নাকি? অথচ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, তোমাদের জন্য ওই পশুর গোস্তকে হারাম করা হয়েছে যে পশুটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। ওই পশুর গোস্ত যদি তুমি খাও, ওই পশুর গোস্তটা তোমার জন্য হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওদের বাড়িতে আপনার খাওয়া চলবে না। যদিও খান, আপনাকে তাহকিক করে খাওয়া লাগবে এই খানাটা কোত্থেকে আসলো, এই খানাটা আদৌ কোনো খ্রিস্টান জবাই করেছে কিনা, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা জবাই করেছে কিনা, এই পশুটা জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছে কিনা। যদি একান্তই আপনার খাবারের প্রয়োজন হয়, তাহলে যাচাই বাছাই করে তাহকিক করে তারপরে খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যদি আপনি তাদের আমন্ত্রণে তাদের বাড়িতে যান, আর ওরা যদি আপনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয় নাই এমন পশুর গোস্ত যদি আপনাদের খাওয়ায় দেয়, আপনার ঈমান তো এমনিতেই দুর্বল, হারাম খাওয়ার কারণে আপনার ঈমানটা আরো দুর্বল হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। নিষেধ কার? চিল্লায় বলেন, নিষেধ কার? আল্লাহ পাকের নিষেধ। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়, অথচ কোরআনুল কারীমের ভিতরে এমন আয়াত এসেছে
যে কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক মানুষ এমন মানুষের সাথে বন্ধুত্ব করেছে যে মানুষটা তাকে দিয়ে হারাম কাজ করিয়েছে। কিয়ামতের মাঠে দেখা যাবে অনেক মানুষ তার বন্ধুর কারণে জাহান্নামে চলে যাবে। বন্ধু জাহান্নামে যাবে, সাথে সাথে বন্ধুর সাথে মিশার কারণে তার সাথেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য বুঝে শুনে বন্ধুত্ব করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 থেকে 28 এবং 29 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, যারা তাহকিক না করে বন্ধুত্ব করবে, যারা তার সাথে বন্ধুত্ব করবে, তারা কিন্তু কিয়ামতের মাঠে অত্যন্ত অসহায় হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে ওই সমস্ত জালেমেরা তাদের হাতগুলো কামড়াবে আর তারা বলতে থাকবে, আরে দুনিয়াতে যদি রাসূলের সঙ্গে রাসূলের পথটা ধরতাম তাহলে কতই না ভালো হতো। যদি ইসলামের পথটাকে অবলম্বন করতাম, রাসূল যে পথ দেখিয়েছেন ওই পথটা যদি অবলম্বন করতাম তাহলে কতই না আমাদের জন্য ভালো হতো। তারা আফসোস করতে থাকবে। এরপরে রাতে রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আফসোস করে বলবে, হারে যদি আমরা অমুককে বন্ধু না বানাইতাম, ফুলানান খলিলা। দুনিয়ার ভিতরে যাদেরকে বন্ধু বানাবেন ওই বন্ধুর কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে অমুককে বন্ধু বানানোর কারণে তার কথা শোনার জন্য আজকে আমি জাহান্নামে এসেছি। আল্লাহ পাক বলতেছেন ফুলানান খলিলা, তারা নাম ধরে ধরে বলবে আর বলবে, হারে দুনিয়াতে অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হতো। সম্মানিত ভাইরা আমার, এরপরে রাতে রব্বুল আলামিন বলেন, لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আরো বলবে, হারে আমার কাছে তো দিন চলেই এসেছিল, আমার কাছে তো ইসলাম চলেই এসেছিল, কিন্তু আমার বন্ধুর কথা শুনে আমার বন্ধুর পাল্টায় পড়ে আমি পথভ্রষ্ট হয়ে গেছি। তারা এভাবে করে আফসোস করতে থাকবে আর তারা রোনাজারি করতে থাকবে, তারা কাঁদতে থাকবে, আহারে দুনিয়াতে অমুককে যদি বন্ধু না বানাইতাম। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতগুলা নাজিল হয়েছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা নাজিল কেন করলেন? এই আয়াতের পিছনে একটা ঘটনা রয়েছে। আমার ভাইয়েরা, মদিনাতে একটা লোক ছিল, তার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। এই উকবা ইবনে আবি মুইতের একটা অভ্যাস ছিল, সে যখন সফর থেকে আসতো, ব্যবসা করে যখন সে বাড়িতে ফিরে আসতো, মদিনার ভিতরে যারা সম্মানিত লোক থাকতো তাদেরকে দাওয়াত করে করে এনে বাড়িতে খাওয়াইতো। শেষবার কি হলো, সে তার ব্যবসা থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে এবার যাদেরকে দাওয়াত দিল তাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। তিনিও দাওয়াতভুক্ত হয়ে গেলেন, তাকেও দাওয়াত দেওয়া হলো। বিশ্বনবী আমার তার বাড়িতে দাওয়াত খাইতে গেলেন নির্ধারিত তারিখে। ওই বাড়িতে যাওয়ার পর যখন তারা খানা পরিবেশন করতেছিল, বিশ্বনবীর সামনে খাবারের প্লেট দেওয়া হলো। বিশ্বনবীর সামনে খাবার দেওয়া হলো, নবী আমার খানা খাবেন, তার পূর্বে উকবা ইবনে আবি মুইতকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, উকবা ইবনে আবি মুইত, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত পেয়ে তোমার বাড়ি পর্যন্ত এসেছে, সব ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি আমার শর্ত মেনে নাও তাহলে খানা খাবো, যদি শর্ত না মানো খানা না খেয়ে বাড়ির দিকে রওনা হব। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ বলো তোমার কি শর্ত? তোমার সব শর্ত আজকে মানা হবে। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলতেছে, উকবা ইবনে আবি মুইতকে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও উকবা ইবনে আবি মুইত শোনো, আমার শর্ত হলো
যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নবী বলে স্বীকার না করবা, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত তোমার খানা আমি মুহাম্মদ গ্রহণ করতে পারি না। উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ এই ব্যাপার ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি যা বলবা তোমার সব কথা আজকে শুনবো। ও মুহাম্মদ ঠিক আছে, আমি তোমাকে সাক্ষী রেখে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা জানেন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীর শর্ত মেনে নিল, বিশ্বনবীর সামনে কালেমা পাঠ করলো। আমার নবী খুশি হয়ে গেলেন, বিশ্বনবী খানাটা তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে বিশ্বনবী বাড়িতে চলে গেলেন। বিশ্বনবী চলে যাওয়ার পরে কি ঘটনা ঘটলো? এই উকবা ইবনে আবি মুঈতের একটা বন্ধু ছিল উবাই ইবনে খালফ, মুশরিকদের লিডার। সে এসে বলতেছে, এ উকবা, শুনলাম তুমি নাকি আজকে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার সাথে আমার ছোট্টবেলার থেকে বন্ধুত্ব। এ উকবা, আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক কাটাপ হয়ে গেল, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এইবার উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু তুমি রাগ কেন করো, তুমি আমার কথা তো আগে শুনবা, তুমি আমার একদম ছোট্টবেলার বন্ধু, আমার কথা শোনো। আমি কিন্তু আসলে এই কালেমাটা সত্যি সত্যি পড়ি নাই, আমি এই কালেমাটা পড়েছি হচ্ছে রাজনীতির কালেমা। যখন নাউযুবিল্লাহ, আমি রাজনীতির কালেমা পড়েছি, তার মানে আমার মুখে এক অন্তরে আরেক। আমি সত্যি সত্যি পড়ি নাই, আমি কালেমা এই জন্যই পড়েছি যে মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে খানা না খেয়ে বাড়িতে ফিরে যায় তাহলে আমার মান সম্মান থাকে না। এই জন্য মুহাম্মদকে সন্তুষ্ট করার জন্য আমি মুহাম্মাদের সামনে কালেমা পড়েছি। নাউজুবিল্লাহ বলে। এই যে অন্তরে এক বাহিরে আরেক, এরকম কিছু মুনাফিক আমাদের নেতা আমাদের এসে আসে না নাই? আর জোরে বলেন। তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা, ঠিক কিনা বলে? ভোটের সময় যখন আসে, ভোটের সময় কি রেখে কি যে করে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যাচ্ছে ভোটের সময় এসে এর আসরের নামাজ কয়বার যে পড়ে আল্লাহ তাআলা ভালো জানে। এই মসজিদে একবার, ওই মসজিদে আরেকবার, আরেক মসজিদে আরেকবার, এই মন্দিরে একবার, ওই মন্দিরে আরেকবার ঘোরাঘুরি করে। একদম একদম নিম্ন পর্যায়ের যারা গরিব তাদের বাড়ির দরজায় দরজায় গিয়ে পর্যন্ত তারা ভিক্ষুকের মতো ভোট চায়, ঠিক কিনা জোরে করে বলে? একটা ভোটের জন্য এক কাপ চা, 400-500 টাকা, 4-5 কেজি চাউল, তেল ডাল যা কিছু লাগে, যা লাগে সব দিবে, তারপরে একটা ভোট চাই, ঠিক কিনা বলেন? এরপরে এরা যখন মাঠে ময়দানে গিয়ে বক্তৃতা দেয়, মাইকটা পেয়ে, ভাইয়ার আমার, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনাদের যত সমস্যা আছে সব দেখা হবে। বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? এরপরে আবার বলে, আমার ভাইয়ারা, তোমাদের যা প্রয়োজন সব কিছু দেব, এমনকি যেখানে তোমাদের নদী নাই প্রয়োজনে নদী খাল কেটে হলেও কালভার্ট দিয়ে তোমাদের উপকার করব। এরকম মিথ্যা প্রতিশ্রুতি কিছু নেতা আমাদেরকে দেয় কি দেয় না? কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বোঝেন? আমার কথা বোঝেন আপনারা? এটাও হ্যাঁ না কিছুই বলে না। বোঝেন আমার কথা? একটু দুহাত উঁচা করেন তো ভাই, দুহাত উঁচা করেন তো, দুহাত উঁচা করেন। আপনাদের ঘুম ধরে গেছে মনে হচ্ছে, দুহাত একটু টান টান করেন, টান টান করেন, একটু সামনের দিকে এরকম করেন, মাজারটা একটু টান টান করেন। টান টান করছেন? এবারে গলাটা ক্লিয়ার করেন, সবাই সবাই ক্লিয়ার হয়েছে গলা? হ্যাঁ, এবার হাত নামান। এবার 3টা তাকবীর হবে। কয়টা? জোরে বলেন কয়টা? এই 3টা তাকবীরে আমি আপনাদের গলার আওয়াজ দেখতে চাই যে আপনারা কি আসলে খেয়ে দিয়ে আসছেন, আপনার শরীরে কি আসলেই শক্তি আছে নাকি নাই, এটা পরীক্ষা করা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। আল কোরআনের আলো বলেন, সংসদে জালো। আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বাললেই হবে নাকি সংসদে জ্বালা লাগবে? সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে শাসন না চলবে ততদিন পর্যন্ত আপনারা শান্তি পাবেন না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক। কে কে রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম এই নেতাগুলা আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আমাদেরকে ভোলায়া ভালায়া এরা যখন ভোটটা নিয়ে যখন জিতে যায়, জিতার পরে ওই নেতার দেখা পরেও নেতার দেখা পাওয়া যায় না। চিৎকার করে বলুন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা, ঠিক কিনা বলেন? আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইসে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া, ঠিক কিনা বলেন? নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইসে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। এইডা করুম সেইডা করুম, এইডা করুম সেইডা করুম, দেই দে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়, ঠিক কিনা বলেন? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা, ঠিক কিনা? জোরে করে বলে। ভোট নেওয়ার জন্য যা খুশি তাই বলে, কিন্তু তাদের দেওয়া প্রতিশ্রুতি, ওরা যদি 100টা প্রতিশ্রুতি দেয় তার ভিতরে একটা মানে 99টাই মানে না, ঠিক কিনা? জোরে করে বলেন। তো উকবা ইবনে আবি মুইত সে ডাক দিয়ে বলতেছে, আমি রাজনীতির কালেমা পড়েছি, আমি আসলে মুহাম্মাদের সামনে যে কালেমা পড়ছি এটা সত্যি সত্যি পড়ি নাই, আমি মুহাম্মাদকে সন্তুষ্ট করার জন্য পড়েছি। উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলতেছে, এই উকবা ইবনে আবি মুইত শোনো, তুমি যদি সত্যি সত্যি রাজনীতির কালেমা পড়ে থাকো, তুমি যদি সত্যি সত্যি মন থেকে কালেমা না পড়ে থাকো, তাহলে আমার একটা শর্ত আছে। যদি শর্ত পূরণ না করো তোমার সাথে বন্ধুত্ব শেষ, আর যদি শর্ত পূরণ করতে পারো তাহলে তোমার সাথে সম্পর্ক বহাল থাকবে। বলে, বন্ধু আমার কি শর্ত বলো? তুমি আমার একদম ছোট্ট কালের বন্ধু, তুমি যা বলবা সব মেনে নিব, তোমার জন্য যদি জীবনটাকেও কোরবান করা লাগে তারপরেও দিব। বলো বন্ধু তোমার কি শর্ত, আমার কাছে উপস্থাপন করো। এইবার উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলতেছে, এই উকবা ইবনে আবি মুইত শোনো, তুমি আগামীকাল সকালবেলায় আমার সাথে মুহাম্মাদের কাছে যাবা। মুহাম্মাদের কাছে গিয়ে তুমি কি করবা জানো? মুহাম্মাদের সামনে তুমি থুতু নিক্ষেপ করবা। জোরে কান্না আউযুবিল্লাহ।
কপাল পোড়া উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে তুমি যা বলছো তাই হবে, তারপরেও তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করব না। উকবা ইবনে আবি মুঈত পরের দিন সকালবেলায় উবাই ইবনে খালফ সহ আরো কিছু লোকজন নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাওয়ার পরে বিশ্বনবী বসা অবস্থায় ছিলেন। বিশ্বনবী তাদেরকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী ভাবলেন যে গতকাল উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়েছে, আজকে দল বল নিয়ে এসেছে, আজকে মনে হয় সবাই মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী আমার বুক ভরা আশা নিয়ে তাদের দিকে আগায় গেলেন। আর ওইদিকে উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুদের সাথে এসে আহারে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে থুতু নিক্ষেপ করে দিল। বিশ্বনবী আমার বড় কষ্ট পাইলেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, এই উকবা ইবনে আবি মুঈত, গতকালই না কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, জান্নাতের মালিক হয়ে গেলি, আজকে কেন আবার আমার সামনে থুতু নিক্ষেপ করে জাহান্নামের বাসিন্দা হয়ে গেলি? নবী আমার এটা বলে আফসোস করতেছিলেন আর কাঁদতেছিলেন। আমার আল্লাহ তাআলার সহ্য হলো না। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিন আল্লাহ তাআলার নবীর কাছে আসলেন। আসার পরে বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, তাদের জন্য কান্নার কোনো প্রয়োজন নাই। আপনার উপরে আয়াত নাজিল করা হলো, আপনি শোনেন। আপনাকে আজকে যারা কষ্ট দিল, এরা কাল কিয়ামতের ময়দানে তারা নিজেদের হাতগুলা কামড়াবে আর আফসোস করে বলবে, হারে যদি নবীর সাথে নবীর পথকে অবলম্বন করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ও নবী, তারা আফসোস করে এটাও বলবে, আহারে দুনিয়াতে যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হতো। ফুলানান খলিলা, তারা আফসোস করবে আর বলবে, আহারে অমুককে যদি বন্ধু না বানাইতাম। এরপরে বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে তো দ্বীন ইসলাম চলে এসেছিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, কিন্তু আমার শয়তান বন্ধু আমাকে পথভ্রষ্ট করে ছাড়লো, ওর কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম। আজকে ওর কারণেই আমার এই অবস্থা। কিয়ামতের মাঠে এই উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু উবাই ইবনে খালফের নাম নেবে আর আফসোস করবে, হারে এই উবাই ইবনে খালফকে বন্ধু না বানায়া যদি মুহাম্মদকে বন্ধু বানাইতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমার ভাইয়েরা, আয়াতের দিকে একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের আয়াতে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন বলছেন, সে আফসোস করবে আর বলবে, হারে দুনিয়াতে যদি উবাই ইবনে খালফকে বন্ধু না বানাইতাম, অর্থাৎ উকবা ইবনে আবি মুঈত এটা বলবে যে দুনিয়াতে যদি উবাই ইবনে খালফকে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। কিন্তু আল্লাহ পাক এই কোরআনের আয়াতটা শুধুমাত্র ওই জামানার জন্য নাজিল করছেন নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য? আওয়াজ করে বলেন, শুধু ওই জামানার জন্য নাকি আমাদের জন্য? সবার জন্য আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করেছেন। তার মানে হলো আল্লাহ পাক ভালো করে জানেন যে এমন একটা সময় আসবে যে তারা কোরআন পড়বে, কোরআন পড়ে পড়ে তারা শিক্ষা নেবে যে পূর্বের জামানায় একজন ছিল যে নবীকে বাদ দিয়া এমন একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল যে আজকে তার কিয়ামতের মাঠে কি অবস্থা হবে সেটা তুলে ধরা হয়েছে। কোনো বান্দা যেন ভুল করে এমন কাউকে বন্ধু না বানায় যে বন্ধুটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক কিনা বলে? অনেক মানুষ দেখবেন যখন মাহফিলে আসে উলামায়ে কেরামদের কথা শোনে, কথা শোনার পরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজেকে পরিবর্তন করার তামান্না মনের মধ্যে লালন করে যে না,
এতদিন যা করেছি, ভুল করেছি, এই কাজগুলো আর করা যাবে না। নামাজ আর বাদ দেওয়া যাবে না, বিড়ি সিগারেট আর খাওয়া যাবে না। আমাকে নিয়মিত নামাজ পড়তে হবে, আমাকে নিয়মিত আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করতে হবে। এইগুলা যখন মনের মধ্যে লালন পালন করে সামনের দিকে আগাতে চায়, বন্ধু পিছন থেকে ডাক দে, বলে বন্ধু প্রতিদিন যে আড্ডায় যাবি না, চল ওইখানে যাই, বিড়ি সিগারেট মদ সব কিছু রেডি, যাবি আর খাবি, সেই মজা। ডাক দে বলে না রে বন্ধু, এই কাজটা আর করা যাবে না। আমি নিয়ত করেছি এখন থেকে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল, বিড়ি সিগারেট যা কিছু আছে কিচ্ছু খাবো না, ভালো হয়ে যাব। বলে তুই এত বড় পীর সাহেব কবে থেকে হইলি? কথা কয় না, বলে না এত বড় পীর সাহেব তুই কবে থেকে হইলি? বলে ওই যে অমুক দিন অমুক মাহফিলে গেছিলাম, হুজুর আমাকে বলছিল যে এমন কারোর সাথে বন্ধুত্ব করো না যারা তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে, খবরদার তাদের সাথে বন্ধুত্ব করো না, এজন্য আজকের থেকে তোদের সাথে বন্ধুত্ব আমার নাই। সেটা আগে বলে আরে বেটা তুই হুজুরের কথা বিশ্বাস করে ফেললি, হুজুরদের কাজই তো এইটা। কথা বলেন, ওরা কি বলছে? হুজুরদের কাজই তো এইটা, হুজুরদের কাজ হলো এইটা। ওরা বলবে নামাজ পড়ো, রোজা রাখো, এইটা করো, ওইটা করো, সেইটা করো, ওইটা হুজুরদের কথা। তাই বলে কি হুজুরের সব কথা মানা লাগবে? আরে বেটা চল, মদে একটা ঢোক দিলে সব ভুলে যাবি। এমন লোক আছে না নাই? আরে কথা কয় না, এমন লোক আছে না নাই? আমার ভাইয়ের একটু খেয়াল করেন, আপনি কোরআনের মাহফিলে আসলেন, মাহফিলে আসার পরে শুনলেন গান শোনা যাবে না, গান শোনা আল্লাহ পাক হারাম করেছেন। আপনি এবার চিন্তা করলেন যে ঠিক আছে সবাই তো নিজেদের বিয়েতে গান বাজনা করে, এবার আমি নিয়ত করলাম আমার বিয়েতে গান বাজনা বাজাবো না, যেহেতু গান বাজনা হারাম। গান বাজনা কি জোরে বলেন? গান বাজনা হারাম, এই জন্য আমি গান বাজনা করব না। আপনার বিয়ের সময় চলে আসলো, এবার আপনি বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছেন, বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন বন্ধুরে আমি তোদেরকে অমুক তারিখে বিয়ের দাওয়াত দিলাম, কিন্তু একটা কথা শোন, আমার বিয়েতে কিন্তু কোনো গান বাজনা বাজবে না। বন্ধুরে এবার ডাক দিয়ে বলে বন্ধু কি কস, গান বাজনা বাজবে না মানে? কত দিন ধরে আশা করে রয়েছি তোর বিয়েতে যাব, গান বাজনা বাজবে, নাচা গানা করব, কত আনন্দ করব, আর তুই এটা কি বলিস? যদি গান বাজনা না বাজে তোর বিয়েতেই আমরা যাব না। এমন বন্ধু আছে না ভাই? চিন্তা করলে সর্বনাশ, আমার বন্ধুগুলা যদি আমার বিয়েতে না আসে তাহলে আমার আনন্দ হবে না, আমার বিয়েটা সম্পূর্ণ হবে না, আমি বিয়েতে আনন্দ পাবো না। বন্ধুদের আনাই লাগবে। এবার বন্ধুদের মন রাখার জন্য আপনি চিন্তা করলেন একদিন গান বাজাইলে আর কি হবে, এরপর থেকে ভালো হয়ে যাব। আপনি বন্ধুদেরকে দাওয়াত দিলেন, বন্ধুদের কথা মেনে নিলেন, আপনি কোরআনের আয়াতকে ওভারটেক করে গান বাজনা আয়োজন করলেন, আপনি কিন্তু সরাসরি কোরআনের আয়াতটাকে অস্বীকার করে ফেললেন। ঠিক কেনা ধরে করে বলে? আমাদের দেশে বড় আশ্চর্য লাগে, বিয়ে হলেই গান বাজনা ছাড়া যেন বিয়ে জমেই না। কথা কয় না? আপনাদের এদিকে হয়? এদিকে হয় না? আমাদের আনকুটাতে হয়, এমনকি আমি যে নগরে থাকি ওইখানেও হয়, এদিকেও তো হয় মনে হয় নাকি? মানে বিয়েটা এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে বিয়েতে গান বাজনা না বাজলে যেন বিয়েটাই সম্পূর্ণ হয় না। ভাই আমার দিকে তাকায় থাকেন, ওদিকে কি দেখতেছেন আপনারা? ওদিকে কি দেখতেছেন? আমার তো বুঝে আসতেছে না, ওদিকে কি দেখেন আপনারা? এদিকে তাকান। তাহলে বিয়ের যেটা মানে আমাদের ব্যবস্থাপনা হয়ে গেছে যে এই বিয়েতে গান বাজনা না বাজলে বিয়েটা আমাদের কাছে সম্পূর্ণ লাগে না, মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেল, কেমন যেন অসম্পূর্ণ লাগে। এরকম কথাবার্তা, এরকম আলোচনা, এরকম চিন্তা ভাবনার লোক আছে না নাই? বহুত আছে। কিন্তু এখন কথা হচ্ছে আপনি আপনার বিয়েতে গান বাজনা বাজালেন, গান বাজনা বাজিয়ে যে মাটিকে আপনি কাঁপালেন, আপনি ওই দিনের জন্য প্রস্তুত হয়ে যান। যে গান বাজনা বাজিয়ে যে মাটিকে আপনি কাঁপালেন ওই দিনের জন্য প্রস্তুত হয়ে যান। যেই দিন আপনি মাটির ভিতরে যাবেন এই মাটি আপনাকে তার কবরের ভিতরে আপনাকে কাঁপায় ছাড়বে। ঠিক কিনা জোরে করে বলে? আপনি আজকে গান বাজায়া মাটিগুলা ধূপ 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 করে কাঁপাচ্ছেন, আপনি যখন কবরে যাবেন আপনাকে এরকম করে কাঁপানো হবে। আপনি গান বাজাচ্ছেন, আপনার গানের আওয়াজে আপনার গ্রামের যারা অসুস্থ ব্যক্তি তাদের কষ্ট হচ্ছে। ঠিক কিনা বলে? যারা নামাজি এরা ঠিক মতো নামাজ পড়তে পারে না, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারে না আপনার জন্য।
যদি আপনার ওই গ্রামে মাদ্রাসা থেকে থাকে, আপনার গানের কারণে ওই মাদ্রাসার তালেবে ইলমগুলা কোরআন পড়তে পারলো না, এর দায় ভার কে নেবে? ঠিক কিনা জোরে করে বলেন। আপনার গানের কারণে কোরআন তেলাওয়াত বন্ধ রইল, আপনার গানের কারণে কোরআন তেলাওয়াত করতে অসুবিধা হলো, আপনি চিন্তা করতেছেন আপনি গান বাজনা বাজায় বিশাল বড় মহান ব্যক্তি হয়ে গেছেন নাকি? এরপরে আসেন, সারাদিন আপনি গান বাজনা বাজালেন, ঠিক আছে। গান বাজনা বাজানোর পরে যখন আপনার বিবাহ পড়ানোর সময় আসে একদম শেষ বেলায়, তখন কি আপনি এই গান বাজনা পছন্দ যারা করে ওদের কি দিয়ে বিয়ে পড়ান? হ্যাঁ, নাকি বিয়ে পড়ানোর সময় মসজিদের ইমামকে খোঁজেন? কাকে খোঁজেন? মসজিদের ইমামকে খোঁজেন। কিন্তু যারা সারাদিন নাস্তিকের মতো কাজকর্ম করলেন, বিধর্মীদের মতো গান বাজনা বাজালেন, আমি তাদেরকে বলবো সারাদিন যেহেতু নাস্তিকের পরিচয় দিয়েছেন, বিয়ের সময় আর মসজিদের ইমামকে দরকার নাই, আপনি হিন্দু পুরোহিত নিয়ে এসে আপনার বিয়ে পড়ান। ঠিক না জোরে করে বলেন। সারাদিন নাস্তিকের মতো ব্যবহার করবেন আর বিয়ের সময় ইমামকে খুঁজবেন, এই অধিকার আপনাকে কে দিল? আপনি গান বাজনা বাজাচ্ছেন, মানুষের ঘুম নষ্ট করতেছেন, মানুষের শান্তি নষ্ট করতেছেন, অসুস্থ ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? ঠিক না জোরে করে বলে। এগুলা বন্ধ করতে হবে। প্রত্যেকটা মসজিদ থেকে যদি ঘোষণা আসতো যে এই গ্রামে যেখানে বিয়ে হবে ওই বিয়ে বাড়িতে যদি গান বাজনা বাজে, তাহলে মসজিদের কোনো ইমাম তাদের বিয়ে পড়াবে না, আমার মনে হয় গান বাজনা বন্ধ হতো। ঠিক কিনা বলে? বড় আশ্চর্য লাগে, এত করে নিষেধ করা হয় গান বাজনা বাজায়ও না, গান বাজনা বাজায়ও না, এটা মানুষের কষ্ট হয়, মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়, বন্ধ করো। এরপরেও তারা বন্ধ করতে চায় না। এরা মনে করে গান বাজনা না বাজালে বিয়েই হয় না। আমার ভাইয়েরা, এজন্য এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে। এমন কোনো বন্ধুর পাল্টায় পড়া যাবে না যে বন্ধুর কারণে আপনি নিয়ত করলেন বিয়েতে গান বাজনা বাজাবেন না, কিন্তু বন্ধুর পাল্টায় পড়ে আপনি আবার গান বাজনার দিকে ফিরে গেলেন। এই সমস্ত বন্ধুর থেকে আপনাকে 100 হাত দূরে থাকা লাগবে। ঠিক কিনা জোরে করে বলেন। এমন কোন বন্ধুকে গ্রহণ করেন না যে বন্ধু আপনারা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার এমন কোন লোকের সাথে মিশো না যে মানুষটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। আমরা বললাম আল্লাহ তাহলে কার সাথে আমরা চলবো, কার সাথে মিশবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তুমি চলাফেরা করো। কার সাথে? জোরে বলেন। সত্যবাদীদের সাথে চলতে হবে, তোমাকে সৎসঙ্গ গ্রহণ করা লাগবে। কারণ আমাদের বাংলাতে একটা কথা আছে, একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য এমন কারোর সাথে মিশা যাবে না যার সাথে মিশলে আপনার ঈমান আমলটা আপনি নষ্ট করে ফেলেন। ঠিক কিনা বলেন? এই জন্য কোনো বেঈমানকে বন্ধু বানানো যাবে না, কোনো মিথ্যাবাদীকে বন্ধু বানানো যাবে না, কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, আপনি তাকে নামাজের দাওয়াত দিতে পারেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু আপনি বেনামাজিকে বানাতে পারবেন না। তার কারণ হলো আপনার বন্ধু যদি বেনামাজি হয়, অন্তরঙ্গ বন্ধু হয়, দেখা যাবে আপনি নামাজ পড়তে মসজিদের দিকে যাবেন, আপনার বন্ধু পিছন থেকে টান দিয়ে আপনাকে অন্য আসরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? গাঞ্জাখোর যদি আপনার বন্ধু হয়, আপনি গাঞ্জা খান না ঠিক আছে, কিন্তু তার সাথে চলতে ফিরতে উঠতে বসতে একদিন না একদিন বলবেন, দেখি তো তোরা প্রতিদিন খাস, আজকে আমি একটা টান দিয়ে দেখি তো কি মজা। আপনি একদিন না একদিন বন্ধুর পাল্টায় পড়ে হলো গাঞ্জায় মুখ দিবেন। ঠিক কিনা বলেন? আর যদি আপনি বেনামাজি হন, বেনামাজি হওয়ার পরেও যদি নামাজের সাথে মেশেন, তাহলে দেখা যাবে নামাজের অভ্যাস না থাকলেও বন্ধুর সাথে চলাফেরা করতে করতে একদিন দেখবেন আপনি নামাজি হয়ে গেছেন। বন্ধু নামাজ পড়ে, তার দেখা দেখি আপনিও নামাজি হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, তোমরা বন্ধু নির্বাচন করবা খুব সাবধানে, কারণ তোমাদের বন্ধুর যে
অভ্যাস রয়েছে, ওই অভ্যাসগুলো অটোমেটিক তোমাদের মধ্যে চলে আসে। বন্ধু যদি চোর হয় তুমিও চোর হবা, বন্ধু যদি গাঞ্জাখোর হয় তুমি একদিন গাঞ্জাখোর হয়ে যাবা, বন্ধু যদি ইয়াবাখোর হয় তুমি ইয়াবাখোর হয়ে যাবা, বন্ধু যদি জিনাকার হয় তুমি জিনাকার হয়ে যাবা। এজন্য খবরদার এমন কারোর সাথে বন্ধুত্ব কইরো না যে বন্ধুটা তোমার ঈমানকে নষ্ট করে। বন্ধু বানাতে পারো তাহলে দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে এমন একটা ঘটনা ঘটবে, তারা যখন নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হওয়ার পরে জান্নাতের ভিতরে কোনো একদিন তারা তাদের দুনিয়ার বন্ধুদেরকে স্মরণ করবে। তারা চিন্তা করবে, আরে দুনিয়াতে অমুকের সাথে বন্ধুত্ব ছিল, একসাথে চলাফেরা করতাম, সে কোথায়? তাকে তারা তালাশ করতে থাকবে। তালাশ করতে করতে জিজ্ঞাসা করবে, আরে দুনিয়াতে একটা বন্ধু ছিল যার সাথে চলাফেরা করতাম, আজকে সে কোথায়? তাকে জানানো হবে সে তো জাহান্নামী হয়ে গেছে, তাকে আল্লাহ পাক জাহান্নাম দিয়েছেন। এবার জান্নাতি ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল যার সাথে আমি চলাফেরা করতাম, আল্লাহ তাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা, আল্লাহ আমি জান্নাতের মধ্যে আনন্দ অনুভূত করতে পারতেছি না, আল্লাহ জান্নাতের মধ্যে আমি শান্তি পাচ্ছি না, আল্লাহ গো তুমি আমার বন্ধুকে মাফ করে জান্নাতে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন জান্নাতীরা এমন করে আবদার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্মানে ওই জাহান্নামী ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়ার পরে যখন তাকে জান্নাতের মধ্যে ঢোকানো হবে, অন্যান্য জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আরে এই লোকটাকে কি কারণে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হলো? তার ভাই কি কোনো শহীদ ছিল নাকি? তার বাবা কি শহীদ ছিল নাকি? নাকি তার কোন আমলের জন্য তাকে জান্নাতে দেওয়া হলো? তাকে জানানো হবে, না না, বড় কোনো আমলের কারণে নয়, বরং দুনিয়াতে একজন মুত্তাকি লোকের সাথে, একজন সালেহ ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল, ওই ব্যক্তি তাকে স্মরণ করেছে, আল্লাহ পাক তার সম্মানে তাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তখন জাহান্নামী গোলাপ তারা আফসোস করবে আর বলবে, ফামা লানা মিন শাফিঈন। আফসোস করে বলবে, হারে আজকে আমাদেরকে শাফাআত করার মতো কেউ নাই, ওয়ালা সাদীকিন হামীম, আর না এমন কোন সহৃদয় বন্ধু, অর্থাৎ এমন সহৃদয় কোনো বন্ধু আমাদের নাই, আমাদেরকে শাফাআত করার মতো কেউ নাই। এজন্য দুনিয়া যদি বন্ধু বানানোই লাগে, ইমানদার মুত্তাকি যারা আছে এদেরকে বন্ধু বানানো লাগবে, ঠিক কিনা বলেন? কারণ ওরা দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন উকবা ইবনে আবি মুইত বিশ্ব নবীর কাছে কালেমা পড়ার পরেও বিশ্ব নবীর উপরে সে তার ইমানকে ধরে রাখতে পারল না, বন্ধুর পাল্টায় পরে সে বেঈমান হয়ে গেল। আর এই দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে চলার কারণে, বিশ্ব নবীর সাথে বন্ধুত্ব রাখার কারণে আল্লাহ পাক তাকে সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তার নামের শেষে আমরা সিদ্দিক বলি, তার নামের শেষে কিন্তু প্রথমে সিদ্দিক ছিল না। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ করে ফিরে আসলেন, মেরাজ করে ফিরে আসার পরে আমার ভাইয়েরা বিশ্বনবী মেরাজের রাতের ঘটনা মানুষের কাছে বর্ণনা করলেন। এই আমার সাহাবীরা শোনো, আমি কিন্তু গত রাত্রে একদম সিদরাতুল মুনতাহা হয়ে, বাইতুল মুকাদ্দাস হয়ে আমি কিন্তু আরশ মহল্লায় গিয়েছিলাম, আমি কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি, গত রাত্রের ঘটনা। এইটা বলার পরে সাহাবীরা বিশ্বাস করল, কিন্তু ওইখান থেকে আবু জাহেলের কানে চলে গেল যে গত রাত্রে নাকি মুহাম্মদ সে নাকি আরশ মহল্লায় গিয়েছে, বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। এই কথাটা শুনে আবু জাহেল বলতেছে, এতদিনকে মুহাম্মদকে যে পাগল বলতাম, আজকে দেখতেছি মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। মুহাম্মদ এই একটা রাতের ভিতরে
সে বাইতুল মুকদ্দাসে গেল। বাইতুল মুকদ্দাস থেকে জান্নাত একদম আল্লাহ পাকের আরশ মহল্লায় চলে গেল। আল্লাহর সঙ্গে দেখা করে সে আবারও মক্কার জমিনে চলে আসলো। এইটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর শোনো, তুমি তোমার যে বন্ধুর সাথে চলাফেরা করো, তুমি কি জানো তোমার বন্ধু তো গাঁজাখুরি কথা বলা শুরু করছে? বলে কি বলো? বলে হ্যাঁ, তোমার মুহাম্মদ বলেছে সে নাকি গত রাতে বাইতুল মুকদ্দাস গিয়েছে, এমনকি সে নাকি আরশ মহল্লায় গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছে। এইটা বলো কেমনে সম্ভব? এইটা গাঁজাখুরি কথা ছাড়া আর কি হতে পারে? নাউজুবিল্লাহ বলে। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, এই আবু জেহেল, সত্যি কি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? বলে হ্যাঁ। আবার জিজ্ঞাসা করলো, সত্যি করে বল তিনি কি বলেছেন? বলে হ্যাঁ, অবশ্যই তিনি বলেছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এবার বারবার জিজ্ঞাসা করা দেখে আবু জেহেল মনে করলো এইবার মনে হয় মুহাম্মাদের সাথে আবু বকরের বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে, কারণ মুহাম্মদ তো গাঁজাখুরি কথা কওয়া শুরু করছে। এই কথা শুনে নিশ্চয়ই আবু বকর মুহাম্মাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে আর মুহাম্মাদের সাথে সম্পর্ক রাখবে না, সে আমাদের দলে চলে আসবে। সে তো খুশিতে বাকুম বাকুম করতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শোনালেন যে আবু জেহেল জায়গায় থ মেরে গেল। আবু জেহেল যখন বলল হ্যাঁ সত্যি মুহাম্মদ বলছে, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ আবু জেহেল, যে মানুষটা সারা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, যাকে আমরা ভালোবেসে আল আমিন উপাধিতে ভূষিত করেছি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে গত রাতে সে বাইতুল মুকদ্দাসে গিয়েছে, আরশ মহল্লায় গিয়েছে, অবশ্যই আমার নবী সত্য কথা বলেছে। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর মুখে নয় একজন কাফেরের মুখে শুনে বিশ্বাস করে ফেললো যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তার নামে শেষ উপাধি চলে আসলো আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর জন্য কতটা পাগল পারা ছিলেন দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত দিলেন, দিনে দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা বিশ্বনবীর উপরে অত্যাচার করতে শুরু করলো, সাহাবায়ে কিরামের উপরে অত্যাচার করতে শুরু করলো, সকল মুসলমানের উপরে তারা যখন অত্যাচারের স্টিমরোলার চালালো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, ও আবু বকর, মক্কায় যা শুরু হয়েছে মনে হয় মক্কায় থাকা হবে না, কোনো একদিন আমাদেরকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। তবে যেদিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব, ও আবু বকর, সেদিন কিন্তু আমার সফর সঙ্গী হবে তুমি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এর মাঝখানে 6 মাস কেটে গেল, বিশ্বনবী হিজরত করবেন, যে রাতে হিজরত করবেন তিনি ঘর থেকে বের হবেন তার আগ মুহূর্তে তার জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে ডাকলেন। ডাকার পরে ডেকে বলতেছেন, এ আলী শোনো, আমি এখন হিজরত করতে মদিনায় চলে যাব, তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমায় যাও, কারণ হচ্ছে সকালবেলায় আমার ঘরে অনেক মানুষের আমানত রয়েছে, এই আমানতগুলা তোমাকে ফিরিয়ে দেওয়া লাগবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনলেন, শুনে তিনি মেনে নিলেন। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানতেন এমনও হতে পারে যখন আমি বিশ্বনবীর বিছানায়
বিশ্ব নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো, এমনও হতে পারে যে কাফেরেরা নবী মনে করে আমাকে হত্যাও করতে পারে। কিন্তু বিশ্ব নবীকে এতটা ভালোবেসেছে, এতটা মহব্বত করেছে যে বিশ্ব নবী যা বলেছে কোনো কথা না বলে তারা মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বিছানায় শুয়ে পড়লেন। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের চতুর্পাশ দিয়া কাফেররা দাঁড়ায় গেছে, আপনাকে পাইলে যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করে ফেলবে। আমার ভাইয়েরা, হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, বিশ্ব নবী আপনি ঘর থেকে বের হয়ে যান, তবে তার আগে একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? বলছে আপনি আপনার হাতে এক মুষ্টি বালু নিয়ে আপনি বাতাসে ওড়ায়া দেন। বলে ওড়াই দিলে কি হবে? বলে এর পরের কাজ আল্লাহর, এই কাজ তোমার নয়। ও নবী আপনি বালুটা হাতে নেন। বিসমিল্লাহ বলে বিশ্ব নবী বালুটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে তিনি বাতাসে ছড়ায়া দিলেন। বাতাসে ছড়া দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতে বাতাস এমন আসলো যে সে বালুগুলা উড়ে উড়ে প্রত্যেকটা কাফেরের চোখে গেল। কাফেরগুলা চোখগুলা ডলতেছিল। আমার নবী তার মাঝখান দিয়ে বের হয়ে চলে গেলেন। কোন কাফের বিশ্ব নবীকে দেখতে পেল না। আমার নবী সেখান থেকে বের হয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টোকা দিয়েছেন, আবু বকর এইটা বলে একটা টোকা দিয়েছেন। টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, এ আবু বকর, আমি তোমাকে গভীর রাত্রে এসে তোমার দরজায় একটা নক করলাম, সাথে সাথে তোমার দরজাটা খুলে গেল। ও আবু বকর, তুমি কি ঘুমাও না নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, তার সফর সঙ্গে হব আমি। ও নবী, যেদিন থেকে আপনি আমাকে এই অর্ডার দিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। সেদিন থেকে আজ পর্যন্ত আমি দরজায় পিঠ লাগায়া হেলান দিয়ে দিয়ে ঘুমাই। আল্লাহু আকবার চিৎকার করে বলে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সেই নবী এসে আমার দরজে আবু বকর আবু বকর বলে বলে ডাকবে, আর আমি আবু বকর বিছানায় শুয়ে ঘুমাবো? এটা হয় না, এটা বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি জেগে আছি যে আমার নবী একটা ডাক দেবে, সাথে সাথে যেন আমি দরজাটাকে খুলে দিতে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আর বসে থাকার সময় নেই, চলে হিজরত করা লাগবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে যখন ফজরের সময় হয়ে গেল, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা ধরাই পড়ে গেলাম, আমাদের অবস্থা ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, না ভয় নাই, চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাথে আছেন, ভয়ও নাই, তোমার চিন্তাও নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা গর্তের মধ্যে ঢুকে পড়লেন। ওই গর্তের মধ্যে ঢুকে বিশ্বনবী আমার তিনি ওখানে থাকতে লাগলেন। আর বিশ্বনবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা বড় খারাপ। ও আবু বকর, তুমি একটু বসো, তোমার উরুতে মাথা রেখে আমি একটু বিশ্রাম করি। বিশ্বনবী বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। বসে যাওয়ার পরে বিশ্ব নবী আমার তিনি ক্লান্ত শরীর নিয়ে যখন তার উরুতে মাথা রেখে শুয়ে পড়েছেন, সাথে সাথে বিশ্ব নবী ঘুমায় গিয়েছেন। আর এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, গুহার দিকে সুন্দর করে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন যে বিশাল বিশাল গর্ত রয়েছে, যে কোনো মুহূর্তে সাপ আসতে পারে, আমার নবীকে দংশন করতে পারে। এবারে তিনি তার কাছে একটা কম্বল ছিল, ওই কম্বলটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন।
টুকরা টুকরা করে যেই গর্তগুলা ছিল ওই গর্তগুলা তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে একটা দরজা খোলা রয়ে গেল। সেই গর্তটা বন্ধ করার মতো আর কোনো কম্বল তার কাছে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেই গুহার উপরে তার পা দিয়ে গুহাটাকে বন্ধ করে রাখলো। বেশ কিছুক্ষণ থাকার পরে পাহাড়ি একটা সাপ ওই গর্তের মুখে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে দংশন করলো। পায়ের উপরে দংশন বারবার করলো। বারবার দংশন করার কারণে বিষটা তার পায়ের মধ্যে ছড়ায় পড়লো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানতে, তেনার চোখ দিয়ে বিষের যন্ত্রণায় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এক ফোঁটা পানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপরে পড়ে গেল। নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, পরিবারের কথা মনে পড়েছে নাকি? ছেলে মেয়ের কথা মনে পড়েছে নাকি? স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে নাকি? তুমি কান্না করো কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন আমি আপনাকে আমার পরিবারের চাইতে, আমার কলিজার চাইতে, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওগো নবী, আপনি আমার সাথে আছেন। আপনি যেহেতু সাথে আছেন, পরিবারের কথা মনে পড়তেই পারে না। ডাক দিয়ে বললেন, আবু বকর কান্দো কেন? বিশ্বনবীর জবাবে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের উপরে সাপ দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই বিষের যন্ত্রণা আমি কান্না করতেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, আগে বলবা না আমাকে? দেখি তোমার পাটা দেখি। বিশ্বনবীকে পাটা দেখালেন হযরত আবু বকর। নবী আমার মুখ থেকে একটু থুথু মোবারক বের করে হযরত আবু বকরের দংশনের জায়গায় লাগায়া দিলেন। একটু পরেই হযরত আবু বকর সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আবি মুইতের মতো বিশ্ব নবীর সাথে সে বিশ্বাসঘাতকতা করে নাই। বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে, আমার উম্মতের ভিতরে সবচাইতে আগে যে জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাথে সম্পর্ক রাখার কারণে হযরত আবু বকর জিতছেন না ঠকছেন? জোরে বলেন, জোরে বলেন। জিতছেন না ঠকছেন? জিতেছেন। তিনি কিয়ামতে আফসোস করবেন না, কারণ তিনি ভালো মানুষের সাথেই সম্পর্ক গড়েছেন। রাহমাতুল লিল আলামিনকে তিনি তার বন্ধু বানিয়ে নিয়েছেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, যার কারণে কিয়ামতের মাঠে তার কোনো আফসোস করা লাগবে না। নবীর সাথে বন্ধুত্ব করার কারণে সমস্ত উম্মতের আগে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার জোরে করে বলে। কিন্তু উকবা ইবনে আবি মুইতের মতো যারা আছে, এরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে আর কান্না করবে, হারে দুনিয়াতে যদি নবীকে বন্ধু বানাইতাম, দুনিয়াতে যদি যারা আল্লাহওয়ালা তাদেরকে বন্ধু বানাইতাম, দুনিয়াতে যদি উলামায়ে কেরামকে বন্ধু বানাইতাম, দুনিয়াতে যদি যারা কোরআনওয়ালা এদেরকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। দুনিয়াতে গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, বিড়িখোর এদেরকে বন্ধু বানানোর কারণে, সুদখোরদেরকে বন্ধু বানানোর কারণে, জিনাকারকে বন্ধু বানানোর কারণে আজকে আমার এই বেহাল অবস্থা। ঠিক কিনা জোরে করে বলেন।